দেবভূমি উত্তরাখণ্ড রাজ্যটির কথা মনে পড়লেই আমাদের প্রথমেই মনে আসে মহাদেবের অন্যতম জনপ্রিয় তীর্থস্থল কেদারনাথের কথা। কিন্তু আজকের ব্লগে তুলে ধরছি সম্পূর্ণ অন্য একটি ট্রেকিংয়ের কথা, যেটি উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন যে ট্রেকগুলি তার মধ্যে অন্যতম। হ্যাঁ, আজকের ব্লগে কথা বলছি কেদারকণ্ঠ ট্রেকিংয়ের সম্বন্ধে। ডিসেম্বর 2023-এ আমি এই যাত্রাটি করেছিলাম। 12,500 ফুটের অবস্থিত এই কেদারকণ্ঠ শীতকালীন ট্রেকিং প্রোগ্রামগুলোর মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রাম এবং এই কেদারকণ্ঠে উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী ডিস্ট্রিক্টে অবস্থিত। তো কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং ট্রেকিং পথের সম্পূর্ণ তথ্য এই ব্লগের মাধ্যমে তুলে ধরছি। সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভারতবর্ষে শীতকালীন যে ট্রেকিং প্রোগ্রামগুলো হয় তার মধ্যে কেদারকণ্ঠ একটি অন্যতম ট্রেক এবং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তো শীতকালীন এই ট্রেকটি যাওয়ার জন্যে আমি বেছে নিয়েছিলাম ইউথ হস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এছাড়াও ইন্ডিয়া হাইকস বা আরও অনেক সংগঠন এই ট্রেকটি পরিচালনা করে, অথবা আপনারা নিজে নিজেও যেতে পারেন। তো প্রথমে আপনাদের পৌঁছাতে হবে দেরাদুনে। তো হাওড়া থেকে দেরাদুন পৌঁছানোর ডাইরেক্ট ট্রেনও যেমন আছে, তেমনি আপনারা রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি গিয়ে সেখান থেকে জনশতাব্দী ধরেও দেরাদুন পৌঁছাতে পারেন। যাই হোক, দেরাদুন পৌঁছানোর পর দেরাদুন থেকে মুসৌরি আপনাদের পৌঁছাতে হবে। তো মুসৌরি ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার মতো দেরাদুন থেকে, এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বাস ছাড়ে এখানে, এবং এই বাসের থ্রু দিয়ে আপনারা খুব কম খরচে মাত্র 80 টাকা বাস ভাড়া দিয়ে উত্তরাখণ্ড স্টেট সার্ভিসের যে বাস, সেই বাসে করে আপনারা মুসৌরি পৌঁছাতে পারেন। তো ইউথ হস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বেস ক্যাম্প হচ্ছে মুসৌরিতে। তো আপনারা যদি ইউথ হস্টেলের থ্রু দিয়ে যান তাহলে আপনাদের এই মুসৌরিতে প্রথম দিন গিয়ে বিকাল 4টের মধ্যে রিপোর্ট করতে হবে। টাইম লাগে এবং 200 কিলোমিটার মতো, এবং পথে পড়বে যমুনা নদী এবং পথ খুবই সুন্দর, আঁকাবাঁকা পাহাড়ি পথে জঙ্গল এবং পাহাড় দেখতে দেখতে বিকালের দিকে পৌঁছে যাবেন নেতোয়ার বেস ক্যাম্পে। তো মাঝে রাস্তার মধ্যে একটি জায়গা থেকে পুরো মুসৌরি শহরের উপর থেকে ভিউ দেখতে পাবেন, যেখানে কেম্পটি ফলস এবং মুসৌরির অন্যান্য জায়গা খুব সুন্দরভাবে দেখা যায়। সেটি আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো এই স্পটটিতে আপনারা অবশ্যই এনজয় করবেন, এবং পথে পড়বে যমুনা নদী। এইভাবে আঁকাবাঁকা পাহাড়ি পথে এগোতে এগোতে পৌঁছে যাবেন নেতোয়ার বেস ক্যাম্পে। তো নেতোয়ার বেস ক্যাম্পে আপনারা পৌঁছেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর একটি বেস ক্যাম্প, এবং এটা ইউথ হস্টেলের পার্মানেন্ট বেস ক্যাম্প। এখানে একটি আশ্রম আছে, সেই স্টুডেন্টরা এখানে থাকে এবং এটিকে একটি বেস ক্যাম্প করে দেওয়া হয়েছে। এটি পার্মানেন্ট ব্যবস্থা। তো এখানে অনেক হোস্টেলের টাইপের রুম আছে এবং নিচে টেন্ট খাটিয়ে খাবার দাবারের জায়গা করা হয়েছে। তো প্রথমেই আপনাদের পৌঁছে রেজিস্ট্রেশন করতে হবে, এবং আপনাদের একটি করে ব্যাগ এবং ট্রেকিংয়ের জন্য স্লিপিং ব্যাগে শোয়ার জন্য একটি কভার,
দেওয়া হবে এবং সকলকে আইডেন্টিটি কার্ড বানিয়ে দেওয়া হবে। তো সেই প্রসেস সম্পূর্ণ করার পর আপনাদের রুমে পৌঁছাতে হবে এবং ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা রুম আছে, ডরমেটরি টাইপের বিছানা থাকে এবং সেখানে আপনারা চলে যাবেন এবং কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নিচে টেন্ট করা আছে, সেখানে আপনারা খাবার দাবার খাবেন এবং এখান থেকে যে অসাধারণ সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। তো এই নেতোয়ার বেস ক্যাম্পের উচ্চতা মোটামুটি 6500 ফুটের মতো, তো অনেকটাই উচ্চতা আমরা উঠে যাব। এই রাস্তাটা যেহেতু গাড়ি করে আসা হয়েছে তাই অতটা অসুবিধা হবে না। তো এই নেতোয়ার বেস ক্যাম্পে আমাদের পরের দিনও রাখা হয়েছিল, কারণ অ্যাক্লেমেটাইজেশন প্রসেসের জন্যে। যারা যারা রেগুলার ট্রেকিংয়ের মধ্যে যুক্ত আছেন তারা এই অ্যাক্লেমেটাইজেশন প্রসেস সম্বন্ধে ওয়াকিবহাল। তো যে সমস্ত দর্শক বন্ধু জানেন না তাদের জন্য বলবো, অ্যাক্লেমেটাইজেশন প্রসেস হচ্ছে আমরা যখন আস্তে আস্তে কোনো সমুদ্রতল থেকে অনেক উচ্চতায় উঠি, তো আমাদের শরীর সেই জায়গায় অভ্যস্ত না থাকার কারণে অনেক ধরনের সিমটম দেখা যায়। তো সেটাকে অ্যাভয়েড করার জন্যে মাঝে মাঝে আমরা হল্ট দিই। তো যেমন এই 6500 ফুট উচ্চতায় ওঠার পর আমরা এখানে একদিন থাকবো এবং এখান থেকে অ্যাক্লেমেটাইজেশন ওয়াক করানো হয় ইউথ হস্টেলের। তো ইউথ হস্টেলের এই প্রোগ্রামটি হচ্ছে ট্রেনিং প্রোগ্রামও। তো যেহেতু এই ট্রেকটি ইজি টু মডারেট, তো যাদের ট্রেকিং এক্সপিরিয়েন্স নেই তারাও যেতে পারেন এই ট্রেকে। তো পরের দিন আমাদের সকালে মর্নিং এক্সারসাইজ এবং এই অ্যাক্লেমেটাইজেশন ওয়াকের জন্য নিয়ে যাওয়া হবে, সেটি আমি ভিডিওর পরবর্তী অংশে তুলে ধরেছি। তো এই দিন রাতে আগের দিন যে গ্রুপ এসে পৌঁছেছিল সেই গ্রুপের সঙ্গে ইন্ট্রোডাকশন এবং একটি নাইটে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসগুলো করা হয়, সেটাকে ক্যাম্প ফায়ার বলা হয়। তো এই ক্যাম্প ফায়ারে আমরা পার্টিসিপেট করেছিলাম, তো সেটারও দেখানো হয়েছে। তো পরবর্তী দিন সকালে আমাদের মর্নিং এক্সারসাইজের জন্য নিয়ে যাওয়া হয়। তো এই অ্যাক্লেমেটাইজেশন প্রসেসের সময় সকালবেলা থেকে রাত পর্যন্ত অনেক প্রোগ্রাম চলে। তো সকালে প্রথমে মর্নিং এক্সারসাইজের জন্য নিয়ে যাওয়া হয়। সেই মর্নিং এক্সারসাইজ কমপ্লিট করার পর ফিরে এসে ব্রেকফাস্ট করে আবার বেরোনো হয় এবং সেই সময় একটা ছোট হাইকিং করানো হয়, অর্থাৎ ছোট ছোট সামগ্রী পিঠে নিয়ে একটা ডেমো ওয়াকের মতো নিয়ে যাওয়া হয়। তো আমাদের এই ওয়াক নিয়ে যাওয়া হয়েছিল, কিছুটা হাইটে ওঠানো হয়েছিল। সকলে মিলে সকালবেলায় আমরা অপরূপ সুন্দর গ্রামের মধ্যে দিয়ে গেছি এবং এইখানে মর্নিং ওয়াক শেষ হওয়ার পর একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে লোকাল যে লোকজন তারা এসেছিল এবং তাদের সঙ্গে কথাবার্তা বলা, লোকাল সংস্কৃতিকে দেখা এবং লোকাল ফোক ডান্স দেখা, এই সমস্ত আমাদের করানো হয়েছিল। এরপর আমরা আবার ফিরে এসেছিলাম। ফিরে আসার পথে গ্রামের যে মার্কেট তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে, যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কারোর লাগে সেটা কেনার জন্য। তারপর লাঞ্চের পরে আমাদের কিছু ডেমো দেওয়া হয়েছিল, মানে কিভাবে কি যেতে হবে, রাস্তা কিরকম, কোথায় কোথায় যাওয়া হবে, এই সমস্ত ডেমো দেওয়া হয়েছিল এবং নিজেদের সেফটি কিভাবে রাখতে হবে। তো এরপর রাত্রে ডিনারের পরে পরবর্তী যে গ্রুপ এসে পৌঁছেছিল তাদের সঙ্গে আমাদের ক্যাম্প ফায়ার করানো হয়েছিল। সেখানে নানা রকম নাচ গান, আবৃত্তি, কবিতা বলা, ইন্ট্রোডাকশন এই সমস্ত হয়েছিল। তো এই সমস্ত হওয়ার পর আমরা ঘুমাতে গেছিলাম এবং পরবর্তী দিন আমাদের আসল ট্রেকিং শুরু হয়েছিল।
আনন্দ। তো সকলে মিলে আনন্দ করতে করতে আমরা পরবর্তী বেস ক্যাম্প গানকাকা থাচ বা জুলোটাকা থাচে পৌঁছেছিলাম। এই গানকাকা থাচ বা জুলোটাকা থাচ যাওয়ার জন্য যে পথ, সেই পথ পুরো বন জঙ্গলে ভরা। তো এখানে ইউথ হস্টেল থেকে আমাদের যে টোটাল গ্রুপটাকে, সেখানে আমাদের মধ্যে থেকে দুজন লিডার ঠিক করা হয়েছিল, যে একজন থাকবে সামনে একজন পিছনে, এবং ইউথ হস্টেল থেকে দুজন লোকাল গাইড দেওয়া হয়েছিল, যারা একজন সামনে থাকবে একজন পিছনে থাকবে, এভাবে যাতে সবাই একসাথে একই সময়ে পৌঁছাতে পারে। তো এই ব্যবস্থা ইউথ হস্টেল থেকে করা হয়। তো পথে আপনারা সমস্ত টিম মেম্বারদের সঙ্গে, যাদের সঙ্গে অলরেডি খুব ভালো আলাপ হয়ে গেছে, তাদের সঙ্গে সঙ্গে হাসি মজাক করতে করতে আপনারা এগিয়ে যেতে পারবেন। এবং ট্রেকিং করার সময় একটা জিনিস সবারই ধ্যান রাখা উচিত, যে আমরা যেন পরিবেশকে নোংরা না করি। এই ট্রেকিং পথে আমরা অনেক কিছু খাবার দাবার, বিস্কুট, কেক বা বিভিন্ন ধরনের চকলেট এগুলো নিয়ে যাই, এবং সেই র্যাপারগুলো আমরা রাস্তার মধ্যে ফেলতে থাকি। তো ইউথ হোস্টেল থেকে এটার একটা খুব ভালো প্রতিকার করা হয়, যে একজন এনভায়রনমেন্টাল লিডার ঠিক করা হয়, যিনি এই পথে ফেলা জিনিসগুলো, তার কাছে একটা পলিথিন দেওয়া হয়, তার মধ্যে কালেক্ট করা হয় এবং সেটি পরবর্তী বেস ক্যাম্পে ডিপোজিট করে দেওয়া হয়। তাতে পরিবেশ নোংরা হবে না। তো পাহাড়ের এটা একটা সমস্যা, যে পাহাড়ে প্রচুর পরিমাণ দর্শনার্থী ট্রেকিং এর জন্য যায় এবং পাহাড় ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে। তো এই পরিবেশকে রক্ষার দায়িত্ব সকলের। তাই আপনারা যখন ট্রেকিং করতে যাবেন, নিজেরা গেলে অথবা কোনো দলে গেলেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। नहीं गाइड मिलन, नहीं गाइड 6 फोटो नहीं गाइड 7 8 हेलो मिलन एक फोटो ले हमको 14 15 16 17 चिराग एक फोटो ले लीजिए 17 फोटो ले 18 19 हमारो लेने 21 22 23 25 26 पूरे ठीक है। तो कैंप 1 में YHI की तरफ से आपका स्वागत है। अभी ब्रीफिंग के बाद आप सबके लिए हॉट सूप रेडी है, और उसके बाद 6:30 के करीब 6-6:30 के करीब हम डिनर कर लेंगे, क्योंकि लाइट का यहाँ पे ज़्यादा सोर्स है नहीं है, तो अंधेरा हो जाएगा 6 बजे के करीब। और कल सुबह आप सब लोग, अब उसके बाद आप फ्री हैं, आप आराम से सो जाइए। सुबह 7 बजे तक यू ऑल कैन रेस्ट, और 7:15 बजे टी सर्व हो जाएगी, और 8:30 होगा ब्रेकफास्ट, और 9 बजे फिर उसके बाद होगा पैक लंच, और 9:15 पे आप सब अपने रक्सैक्स बाहर रख दीजिएगा। उसके बाद 9:30 पे आप यहाँ से आगे के लिए जाएंगे, और उस 9:15 से और 9:30 के बीच में 15 मिनट आप अपने ब्लैंकेट्स और जो स्लीपिंग बैग्स हैं वो सब अच्छे से फोल्ड करके जैसे आपको मिले आप वैसे ही रख दीजिएगा। और यहाँ पे 2 टॉयलेट्स हैं, वो है मेल्स के लिए, उधर 2 टॉयलेट्स हैं वो फीमेल्स के लिए हैं। बाल्टियाँ और मग वहाँ रखे हुए हैं यूज़ करने के लिए, और हॉट वाटर वहाँ पे रहेगा सुबह हाथ मुंह धोने के लिए, और कोल्ड वाटर वहाँ वो हमेशा ही अवेलेबल रहेगा, उसी को आप पी सकते हैं, दैट इज़ सेफ। और कुछ कोई मॉर्निंग का शेड्यूल बता दीजिए। मॉर्निंग का तो बता दिया। ठीक है, आप सबको कोई दिक्कत तो नहीं है? कोई दिक्कत होगी You तो all आप बता good? सकते हैं। किसी को अगर किसी भी तरीके की प्रॉब्लम हो, सर डॉक्टर हैं। आज का और- ट्रैक बढ़िया रहा, कोई दिक्कत तो नहीं रही है? कोई नहीं, बढ़िया रहा, गुड।
बढ़िया और लंबा रहा। कल का थोड़ा नहीं, आज का थोड़ा लंबा है। हम रिक्वेस्ट करेंगे आपसे, दो आप कर दें इनका। आज आप लोगों ने 8 किलोमीटर कवर किया है टोटल और 1200 मीटर का हाइट एलिवेशन गेन किया है। 1200 मीटर में इंटू 2.54 3500 इंटू 2.54 और आई थिंक आप 8:30 चले थे तो 7-8 घंटे में यू हैव कवर, तो बढ़िया है, ठीक है। किसी को कोई भी प्रॉब्लम रहेगी तो ये सर डॉक्टर हैं, उनका टेंट इधर है। ये आप किसी को कुछ भी रहेगा तो उनको एक बार बताइएगा, और जो आपका शेड्यूल सर ने बताया बस उसी को आप फॉलो कीजिएगा। और रैपर, पेपर, नैपकिन्स, कुछ भी अननेचुरल थिंग्स प्लीज इधर उधर नहीं डालिएगा। उसके लिए सर वी आर टेकिंग केयर ऑफ दैट। इधर बांधा हुआ है, एक उधर बांधा हुआ है। और आपके लिए बेस्ट फूड के लिए उधर जो छोटा टेंट है उधर एक खड्डा बनाया हुआ है, बेस्ट फूड आप उसमें डालिएगा। बर्तन धोने के लिए आपको उधर ही पानी मिलेगा ठंडा, और पतीले में गर्म पानी भी है, आप ले सकते हैं। सेम पानी ना जो पीने का वाटर? जी जी जी, वो पीने का एक ही पानी है पीने के लिए। मिनरल से भरपूर है वो। के लिए जेंट्स के लिए आप लोग 20 लोग हैं, 10 लोग फर्स्ट और 10 लोग सेकंड टेंट में रहेंगे। ओके सर। गर्ल्स के लिए 6 लोग हैं, आप फर्स्ट और सेकंड टेंट उधर से, और 3-3 लोगों के लिए वो 2 टेंट है। 6 को एक टेंट नहीं है? नहीं नहीं, एक नहीं है? एक टेंट है। एक टेंट तो एक्चुअली देखिए ये 6 मैन टेंट है, लेकिन इसमें 4 लोग को ही एडजस्ट करते हैं क्योंकि फिर ज़्यादा वो कंजेस्टेड हो जाता है इसलिए। और वो 12 मैन टेंट है इसलिए उसमें 10 लोगों को रखा है तो ठंड भी कम लगेगी। ये आप लोगों के लिए, जेंट्स के लिए, और फर्स्ट और सेकंड ईयर के लिए। तो पहले टेंट में कितने हो गए? 10-10 का सेटअप लगा हुआ है उसमें। 10-20 हुआ। सबके पास में एक ब्लैंकेट और एक स्लीपिंग बैग है, और आपका स्लीपिंग बैग रखा है, उसके नीचे ही आपका ब्लैंकेट रखा है। ऐसे ही आप सुबह को उसको फोल्ड करके रख दीजिएगा। ओके सर। ठीक है, ओके। अभी आपके लिए सूप दे देते हैं। एनर्जी এইভাবে আমি এই পর্ব সমাপ্ত করছি এইখানে। এর পরবর্তী পর্যায়ে কেদারকান্ঠ ট্রিপের বাকিটা আমি দ্বিতীয় পর্বে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।